রঙা বঙা আর ভুতু। গভীর জঙ্গলের ভেতরে ঝোপঝাড় আর পুরনো গাছের ছায়ায় লুকিয়েছিল এক জরাজীর্ণ কুড়েঘর। কুড়েঘরটা ছিল এক অসহায় বুড়িমার আশ্রয়। বয়সে নুয়ে পড়া শরীর, কাঁপা কাঁপা হাত, তবুও মুখে ছিল অদ্ভুত এক শান্ত হাসি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে যা পেতেন তাই দিয়েই কোনো মতে বেঁচে থাকতেন তিনি। তার একমাত্র সম্বল ছিল ৩টে কুকুর, রঙা, বঙা আর ছোট্ট ভুতু। ওরা শুধু কুকুর ছিল না, ওরা ছিল বুড়িমার পরিবার, তার সন্তান, তার সাহস। রঙা ছিল সবচেয়ে বড়, চোখে ছিল পাহারাদারের দৃঢ়তা। বঙা একটু চঞ্চল, সব সময় বুড়িমার চারপাশে ঘুরঘুর করত। আর ভুতু সবচেয়ে ছোট, কিন্তু হৃদয়টা ছিল পাহাড়ের মতো বড়। এক অন্ধকার রাতে যখন জঙ্গল নিস্তব্ধ, ঝিঁঝি পোকার শব্দ ছাড়া কিছু শোনা যায় না, হঠাৎ করে নিঃশব্দে কুঁড়েঘরের দরজায় ঢুকে পড়ল এক চোর। বুড়িমা তখন গভীর ঘুমে, দিনের ক্লান্তিতে শরীর নিস্তেজ। চোরটা ঘরে যা ছিল, একটা পুরনো হাড়ি, ২-৪টে পয়সা আর একটু চাল, সব বস্তায় ভরতে লাগল। ঠিক তখনই ভুতু প্রথম বুঝতে পারে বিপদ। ভুতু হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। বঙা ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো, আর রঙা, সে যেন বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ল চোরটার সামনে। চোরটা ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু রঙা আর বঙা পথ আটকে দাঁড়ালো। ভুতু তখন বুড়িমার বুকের ওপর লাফিয়ে উঠে চেঁচাতে লাগল। ঘুম ভেঙে বুড়িমা উঠে বসলেন। সব বুঝে তিনি কাঁপা গলায় বললেন, রে বাবা, আমার তো কিছুই নেই, তাও কেন নিলে? বুড়িমার সেই কাঁপা কণ্ঠ আর ৩টে কুকুরের নিঃস্বার্থ পাহারা চোরটার বুকের ভেতর কোথায় যেন মোচড় দিয়ে উঠল। সে থমকে গেল, চুরি করা জিনিসগুলো মাটিতে নামিয়ে রাখল, চুপচাপ বলল, মা, ভুল হয়ে গেছে। চোরটা চলে গেল, কিন্তু রেখে গেল এক গভীর শিক্ষা। বুড়িমা কুকুর ৩টাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। সেই রাতে কুঁড়েঘরটা ছিল গরিব, কিন্তু ভালোবাসায় ছিল ভরপুর।